নমস্কার, আমি অর্পিতা চলে আসলাম কিন্তু আরও একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে। তো রাঞ্চো স্কুল ঘুরে কিন্তু এখন বাড়ির দিকে যাচ্ছি। কিন্তু বাড়ির দিকে যেতে যেতে একটা সুন্দর জায়গা দেখতে পেলাম, তো সেখানেই যাব আমি। আমিও জানতাম না কিন্তু এই জায়গাটার কথা, গিয়ে দেখলাম যে এত সুন্দর একটা জায়গা, একটা সুন্দর নদী, যে ইন্দুস নদীটা আমরা দেখি না, সেই ইন্দুস নদীটার একটা ভাগ। তো অসাধারণ জায়গা, আর দেখুন প্রাকৃতিক পরিবেশটা কি সুন্দর লাগছে দেখতে, অসাধারণ লাগছে। এই যে চলে আসলাম সেই জায়গাটায়, চারিদিকে কিন্তু গরু, তারপরে লোকাল মানুষে পুরো ভর্তি, আর জায়গাটা না অনেকটা এরিয়া নিয়ে পুরো বাঁধানো, খুব সুন্দর দেখতে জায়গাটা। এখানে এসে আমি আরও তো প্ল্যানই করে ফেললাম যে কারো একটা বার্থডে এখানে মানে করতে হবে। এত সুন্দর জায়গা, একদম নিরিবিলি, খুব সুন্দর দেখতে যায়। কারোর বার্থডে অ্যানিভার্সারিগুলো এখানে করলে না খুবই ভালো হয়, কিন্তু তোর মধ্যে আমাদের বন্ধুবান্ধব এখানে খুবই কম, জানেন তো। আজকে সারাদিনটা কিন্তু খুব ভালোই গেল। রাঞ্চো স্কুলে গেলাম প্রথমে, তারপর যেতে যেতে দেখছি একটা ফাঁকা মাঠ রয়েছে, সব বসে টসে রয়েছে, লোকাল মানুষই আছে, এখানে টুরিস্ট সেরকম নেই। তা ভাবলাম ওকে বললাম যে চলো একটু ঘুরে আসি। তারপরে এসে দেখছি সব গাড়ি ঘোড়া ধুচ্ছে, বরফগুলোতে জল যায় না, ওখানে একটা ড্রেন আছে, সেই ড্রেন দিয়ে দেখছি আবার সব গাড়ি টাড়ি ধুচ্ছে, গরু টরু চড়ছে, কেউ খেলা করছে, আর জায়গাটা পুরো ফাঁকা, তো হেভি সুন্দর লাগছে। আর এমন এমন ওয়েদারে এসছি না, ওয়েদারটা মানে এখন আর রোদ নেই, মানে রোদটা চলে গেল, মেঘ করেছে বলে রোদটা চলে গেল। আর দারুণ সুন্দর ওয়েদার, হেভি লাগছে দেখতে, অসাম লাগছে। ও তো বলছে কিছু নিয়ে আসলে খাওয়া যেত, কিন্তু কিছু নিয়ে আসিনি, আশেপাশে কোনো দোকানও নেই সেরকম। এমনি একটু বসবো, ঘুরবো, তারপরে তো বাড়ি চলে যাবো। হেভি লাগছে। বরফটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে, আর ওর উপর রোদ পড়েছে তো আরো বেশি সুন্দর লাগছে দেখতে, একদম চিকচিক চিকচিক করছে, মনে হচ্ছে একদম বলবো, মনে হচ্ছে একদম ছবি আঁকা দৃশ্য, এত সুন্দর লাগে না। যখন শীতকালে ছিলাম না, তখন বাইরে বেরোতে পারছিলাম না, অত ভালো করে দেখতেও পাচ্ছিলাম না। এখন শীত তো চলে গেছে, হালকা হালকা ঠান্ডা, তো সেই রকম সুন্দর ওয়েদার, হেভি সুন্দর ওয়েদার। মানে যারা পাহাড় ভালোবাসে না, তাদেরকে বলবো একবার লাদাখে অবশ্যই ঘুরতে আসুন। একটু কস্টলি, কিন্তু দারুণ সুন্দর জায়গা, একদম পুরো মন ভরে যাবে। আর বাইকে ঘুরলে তখন তো কথাই নেই, আর বাইকে যারা ঘুরতে পারবে না, গাড়িতে ঘুরলেও অসাধারণ জায়গা, অসাধারণ। চণ্ডীগড়ে যখন ছিলাম তখন তো আপনারা দেখেছেন আমাদের কত বন্ধুবান্ধব ছিল, কত আমরা মজা করতাম। আমি আরও সেটাই বলি যে যদি এখানে ওরা আসতো না, তাহলে মন খুলে মজা করতে পারতাম, খুবই সুন্দরভাবে মজা করতে পারতাম। কিন্তু কী বলুন তো, এখানে সবাই আছে, কিন্তু সেই বাঙালি পাওয়া যায় না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, বয়সে মেশে না, একটু বড়। এবার বড়দের সাথে তো মন খুলে সেরকম আড্ডা মারা যায় না, একটু সেম বয়সে হলে সেটা বেশ ভালোই হয়। আমরা তো ওইদিকে ছিলাম, তারপরে দেখছি আস্তে আস্তে মানুষ এদিকে আসছে, তারপরে দেখছি এত সুন্দর জায়গা। ও মানে নদীটা রয়েছে, নদীটাকে এরকম ভাগ করে এখানে জলটা একটু বাঁধিয়ে রেখেছে, আর ওদিকে নদী চলে গেছে, এত সুন্দর লাগছে দেখতে, কি বলবো, অসাধারণ লাগছে। জানেন তো, আমরা কিন্তু আর এখানে বেশি দিন নেই, আছি অল্প কদিন। এবার পোস্টিংয়ের উপর নির্ভর করবে আমরা কতদিন আছি। তো 1 বছর তো হয়েই গেল এখানে আসা। আর এখানকার মানে যখন চলে যাব না, তখন মনে হবে যে প্রাকৃতিক দৃশ্যটা কত সুন্দর ছিল এখানে। মানে একদিকে ভালো লাগা, একদিকে খারাপ লাগা। খারাপ লাগা, বাড়ি থেকে অনেকটা দূরে থাকা হয়, বাড়িতে ঠিকঠাক যাওয়া হয় না, বাড়ির মানুষগুলো আসতে পারে না, সবথেকে বড় কথা। আর একটু কাছে পিঠে থাকলে কি বাড়ির মানুষগুলো আসতে পারে, সবাই একটু মজা করতে পারে, আমরাও একটু শান্তিতে থাকতে পারি। আর এত দূরে থাকা নিজেদের মতন, মানে দুজন এই পড়ে আছি, দুজনের মতন হাসি মজা এই নিয়েই থাকি, আর কেউই না। এটাই কষ্ট লাগা। তাছাড়া তো লাদাখের প্রাকৃতিক দৃশ্য এতটা সুন্দর, এতটা সুন্দর, মানে কি বলবো, খুব মিস করবো এগুলো যখন চলে যাব। অসাধারণ দেখতে, মানে এক একটা জায়গায় এক এক রকম সুন্দর দেখতে। প্রকৃতিটা যে কতটা সুন্দর, এখানে আসলে বোঝা যায় যে প্রকৃতি কত সুন্দর। ওই জন্য বলছিলাম যে যারা পাহাড় ভালোবাসেন তারা একবার লাদাখে আসবেন ঘুরতে, খুবই সুন্দর দেখতে। আজকে সানডে ছিল তো এখানে লোকাল মানুষে পুরো ভর্তি, ট্যুরিস্ট তো খুবই কম আছে। লোকাল মানুষ দেখছি কেউ টেন্ট বানিয়ে আছে, কেউ এমনি বিছানার চাদর পেতে ঘুমাচ্ছে, কয়েকটা বন্ধুবান্ধব মিলে আড্ডায় আর কি মারছে, মানে সব চিপস কোল্ড ড্রিঙ্কস এরকম বসে বসে খাচ্ছে, এত সুন্দর লাগছে ওই জন্য দেখতে। আমি ওকে বলছি যে আর একটু থাকি না, থেকে তারপরে যাব, কিন্তু খাবার টাবার কিছুই তো নিয়ে আসা হয়নি, খিদেও পেয়ে গেছে খুব। আর এই নদীটা না কি সুন্দর দেখুন, অসাধারণ লাগছে। সুন্দর জায়গায় চলে এসেছি, অসাধারণ জায়গা,
নদীর ভিতরে সব বসে রিল্যাক্স করছে, বসে আছে, কেউ টেন্ট বানিয়ে আছে। আর এত সুন্দর লাগছে দেখতে, কি বলবো, মানে সুন্দর সুন্দর সুন্দর, মানে বলেও শেষ হবে না, এত সুন্দর জায়গা। আমি ওকে বলছি যে 1-2 ঘন্টা থাকবো তারপরে যাবো, কিন্তু দুঃখজনক ব্যাপার হলো কোনো খাবার নিয়ে আসিনি, খিদে পেয়ে গিয়েছে, এটাই। তাছাড়া কিছু না। আর এত সুন্দর জায়গা, কি বলবো, সবাই কি সুন্দর খেলা করছে জলের মধ্যে, দারুণ লাগছে দেখতে। ছবি তুলবো, অনেক ভিডিও করবো। আমি ওকে বলছি যে আমি রিলস বানাতে পারতাম, সেই কানে সব রিলস বানাই না, সব এখানে বানাচ্ছে। আমার বানাতে খুব লজ্জা লাগে, পারিও না ঠিকঠাক। ওটা যদি বানাতে পারতাম তাহলে বেস্ট প্লেস হতো এখানে, দারুণ সুন্দর। একটা ছবি তুলবো এখন। এখনও তো ঠান্ডা আছে বলে এখানে জানেন তো অল্প জল, যেই জুন জুলাই মাস পড়ে যাবে, একটু গরম পড়ে যাবে, বরফটা গলতে শুরু করবে। আর এই নদী, মানে এই যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছেন না, পাথর পাথর, এগুলো সব জলে ভরে যাবে, মানে জলটা পুরো ভর্তি হয়ে যাবে। ওই জন্য আমি ওকে বলছি আর একদিন কিন্তু সানডে দেখে আর একদিন আসবো এখানে, সেদিন রান্নাবান্না করে নিয়ে আসবো, বসে দুজন আড্ডে কি মারবো, বসে খাবো, একটু রিলস বানাবো, একটু ঘুরে বেড়াবো, এই করব। তা বলছি ঠিক আছে আজকে বাড়িতে চলো, তাহলে অন্যদিন আবার আসলেই হবে। ওই নিয়ে আমাদের আবার একটু তর্কতাক্কু হয়ে গেল। আমি বলছি ওকে থাকবো থাকবো, ও বলছে না খিদে পেয়েছে, চলো আবার বাড়ি যাই। আর আমাদের বেজেও গেছিলো 3টে, 3:30, কারণ প্রথমে রাঞ্চি স্কুলে গেলাম, আমাদের বেরোতে বেরোতেই প্রায় 1:30, 2 বেজে গেছিলো। তো এত জায়গা ঘুরে আবার বাড়িতে যাবো, বাড়ি থেকে 5 কিলোমিটার মতন দূরে। আর এখানকার না, যেই একটু সন্ধ্যা হয়ে যাবে তখন শীতটা বেড়ে যাবে, যখন রোদের তাপ থাকে তখন অতটা শীত লাগে না, আর যেই রোদের তাপটা কমে যাবে প্রচুর শীত লাগে। আর দেখুন এই কুত্তা দুটো কি সুন্দর লাগছে, খেলা করছে ওরা, দারুণ সুন্দর লাগছে দেখতে। আমরা ফিরে যাওয়ার পথে দেখছি এখানে ফুচকাওয়ালা রয়েছে একটা, তা ও বলছে চলো তাহলে ফুচকাই খেয়ে নিই একটু। চুলটা ছেড়েছিলাম, এতক্ষণ ভালো লাগছিল না দেখতে, তারপর চুলটা একটু বেঁধে নিলাম, বেঁধে নিয়ে ঘুরবো, ভাবলাম জলের ভিতরে ঘুরবো, ঘুরতে দিল না জলের ভিতরে। এখানে ফুচকার দাম জানেন তো কত করে? 1 প্লেট নেয় 40 টাকা। 40 টাকায় 6টা ফুচকা থাকে, তো সেটার দাম হলো 40 টাকা। এতটা দাম, মানে কি করব, সেই না পেলে যা হয়, যা পেয়েছি চোখের সামনে তাই খেতে হবে। লাদাখে বাজারেও এই একই দাম, কোনো কোনো জায়গায় 30 টাকায় 5টা, আবার কোনো কোনো জায়গায় 6টা 40 টাকা এরকম। আমাদের বাংলার মতন ফুচকা কিন্তু কোনো স্টেটেই মনে হয় পারবে না, জানি না। আমি সেরকম কোথাও তো ঘুরিনি, মানে যে জায়গাগুলো আমি ঘুরেছি না, মানে সেরকম ফুচকা আমি পাইনি। এখানে খাট্টা মিঠা জল ওই, আর পাঁপড়গুলো ভাজে, পাঁপড়গুলো কিন্তু পাওয়া না, ফুচকার পাঁপড়, সেই পাঁপড়গুলো ওই নিজে হাতে তৈরি করা, ওইগুলো না কিন্তু, ওই খেতে হয় কোনো রকম খাওয়া। ফুচকা জানেনই তো বাঙালিদের কীরকম প্রিয় জিনিস ফুচকা। এখন এই যে বাড়ির দিকে রওনা দিচ্ছি, এখানে আবার দেখছি ওই যে যারা খবর পড়ে রিপোর্টার, তারা আবার এসছে এখানে, কিসের জন্য এসছে জানি না, আমি আবার দেখে একটু ভিডিও করে নিলাম। আর ওয়েদারটা দেখুন আজকে আবার মেঘলা 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 হলেও কিন্তু এখানে সেরকম বৃষ্টি মিষ্টি কিছুই হয় না, সেই মানে সারা বছরে মনে হয় 1-2বার বৃষ্টি হয়, আর শীতের দিকে ওই যে বরফ পড়ে যেগুলো, ওই, তাই আর কিছুই না। আমি ওকে বলছি বাই বাই, তুমি চলে যাও, আমি তাহলে থাকি এখানে, একটু পরে এসে নিয়ে যাও। ও যে না তুমি আগে ওঠো, একসাথেই যাবো। গিয়ে এখান থেকে খেয়ে আবার আলবাই কাছে, মানে KFC নতুন খেতে, তো সেখানে আবার খেতে গিয়েছি। ও বলছে যে আমি খাবো না, মানে ও একা খাবে, ওই জন্য কি মজা ওর, বলছে 4 পিস নিয়েছি, আমি একা খাবো, ও খাবে না। আমি ওকে বলছিলাম যে বাইরের জিনিস আমি খাবো না, ডাক্তারে খেতে বারণ করেছে, তুমি খাও। ওই জন্য ও তো খুব মজা হাসছে, বলছে দেখি তুমি কীরকম লোভ সামলিয়ে মানে থাকতে পারো। তারপরে কি 1 পিস খেয়েছিলাম আমি, ও 3 পিস খেয়ে নিয়েছিল। দিয়ে তারপরে তো বাড়িতে চলে এসেছিলাম। আর ওয়েদারটা এখন এত সুন্দর আছে, না গরম না ঠান্ডা, হালকা হালকা, মানে রোদের তাপটা প্রচুর, দিনের বেলা বেরোলে না খুব সুন্দর হয়, মানে খুব একটা বেশি ভারী ভারী সোয়েটার পরা লাগে না। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবেই না। আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে কিন্তু একটা নতুন ব্লগের সাথে, একটা নতুন জায়গার সাথে। তো টাটা, বাই বাই।